বাড়ি থেকে খালি বের হবা, পল্টন নিয়ে আসবা। আমি শিওর যে পারি না, কারণ তখন আমার ভাইয়া আসবে। তাতে কি হয়েছে? আমার ভাইয়া ছিঁড়ে আল্লাহ, মানে বাড়ি থেকে বের হতে দেয় না। আমি এতদিন যাবত আমার হাতে ইঞ্জেকশন ছিল, পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার থেকে ইঞ্জেকশন নিয়ে গেছে, এখন আমার কাছে ইঞ্জেকশন নাই, আমার একদম মনে লাগে না। কারণ এখন আপনার কাছে ইঞ্জেকশন আসছে, এখন যদি ফোনটা নষ্ট হয়ে কিছুদিন আপনার ফোন ছাড়া থাকতে খারাপ লাগছে না? না, আমি ফোন চালাই না, অনলাইনে চালান। অনলাইনে থাকি না আমি। প্রয়োজন পড়লে চালাই, নয়তো চালাই না। তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তোমার? বুঝলাম না। তোমার কি টিকটক অ্যাকাউন্ট আছে? না। ইনস্টাগ্রাম? হুম। তোমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে নাকি? না না। টিকটকেও নাই? হুম। টিকটক করো না? না। তাই নাকি? সত্যি? কই যে কিন্তু শুনে থাকেন, কখন এগুলো ছাড়ি না। আর আমার ভাইয়া যদি জানে না আমাকে কি করে দেবো লাগে। কিছুই করবে না, তারা কিছুই করবে জানবেই না। না। আমার ফেসবুক পাসওয়ার্ড আমার ভাইয়ার কাছে কি করি না করি মানে সব ভাইয়া জানে। ফরগেট মেরে দিবা। হুম। ফরগেট মারলে তো আর দেখতে পারবো না। মারতে পারি না তো। তোমার আইডি পাসওয়ার্ড দিও, আমি মেরে দিই। আচ্ছা, আগে আমার হাতে ইঞ্জেকশন আছে তারপরে। আচ্ছা। ভাইয়া যদি বাড়িতে আসে আমি মানে কি বলবো, যা বলে আমাকে তাই করতে হয়। আচ্ছা, আমারে তোমার কেমন লাগে? মাশাআল্লাহ, অনেক ভালো। কিছু ভালো নাই লাগতো, প্রথম থেকে ক্রাশ খাইছি, এত কষ্ট করে ফোন নাম্বার আনছি, ফোন দিছি হবো টাইম পাস করার জন্য। না, টাইম পাসের কথা তো বলতেছি না। তুমি সিরিয়াস না? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এতক্ষণ যাবত আমার সাথে কথা বলতেছেন, আমাকে কেমন বুঝেছেন আপনি? জি, কি বললা? বুঝি নাই। বলছি আমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছেন, হুম। মানুষের সাথে কথা বলে কিন্তু বোঝা যায় সেই মানুষটা কেমন, খারাপ কিংবা ভালো বা কেমন। হুম। আপনি কি বুঝলেন আমাকে, আমার সাথে কথা বলে? আমি তোমার সাথে কথা বলে ভাবলাম যে তুমি খুবই স্মার্ট একটা মেয়ে, প্লাস সুন্দরী, এটুকুই। না, আমি তো সুন্দরী না, আর একটা তো স্মার্ট না, সাধারণ একটা মেয়ে। সাধারণ? তুমি তো অসাধারণ। অসাধারণ? হুম, অসাধারণ। আচ্ছা, আপনার জীবনে কয়টা প্রপোজাল আসছে আর কয়টা অ্যাকসেপ্ট করছেন? আমারে প্রপোজ করছে এমন? মানে কয়টা প্রপোজাল আসছে? আমারে হুম। আমারে দিছে গুনতেও, দাঁড়াও, একটা, দুইটা, 5-6টার মতো। আচ্ছা, বাট তোদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেন নাই? অ্যাকসেপ্ট করি নাই একটারও। পরে যে আফসোস হয়েছে অ্যাকসেপ্ট করলাম না কে। হুম। হ্যাঁ, পরে যে আবার আফসোস করি যে অ্যাকসেপ্ট করলাম না কে একটারও। এখন তো আমার নাই, পরে আর কি এক
নাই এখন আর। এখন আপাতত রিলেশন নাই, তাই না? না, রিলেশনে নাই। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি বুঝতেছিলাম যে কেউ একটা আসুক আমার লাইফে, রোমান্টিক একটা লোক। তাই নাকি? আমার মনে হয় আমরা দুজন একই, হ্যাঁ। কেন? আহ, আমার মনে হয়েছে জাস্ট এইটুকুই। বুঝতে পারলাম আপনার কথা। আপনি কোথায়? হুম। আপনি কোথায়? আমি এখন রুমে আমার। বোঝা যায় না আপনার কথা কেমন আছে। ফ্যানের বাতাসে তো বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি কি বলছেন। এখন বোঝা যায় আমার কথা? হ্যাঁ, এখন যাই। তো ফিউচার প্ল্যান কি? আমার যে আমার সাথে আপনার? মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। না, কিছু না। না, প্লিজ একটু বলেন। মানে না, কিছু না, থাক। বলেন না প্লিজ। খাওয়া দাওয়া করছেন? বলেন, হ্যালো। কি বলতে চেয়েছিলেন বলেন। না, বলছি তো, আর বলবো না। আমি বুঝতে পারি না, প্লিজ বলেন আর একটু বার প্লিজ। বলছিলাম যে মানে রিলেশনে তোমার কি কোনো প্ল্যান আছে? আমার প্ল্যান, হ্যাঁ। যদি আপনি আমার সাথে রিলেশন করেন বা আমি যদি রিলেশনশিপে যাই, তাহলে আমি যখন রাগ করবো আপনি আমার হাত ভাঙাবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, এগুলো আর কিছু না, শুধু একটু কেয়ার করবেন, ব্যাস এটুকুই। এইটুকুই? আমি চাই আমার লাইফে ভালো, ভদ্র, কেয়ারিং একটা মানুষ থাকে। আচ্ছা, শুনে ভালো লাগলো। সাথে হ্যাঁ, শুনে ভালো লাগলো। আপনার কি প্ল্যান? হুম। আপনার কি প্ল্যান? আমার প্ল্যান, আমার লাইফে একটা বিউটিফুল প্লাস লয়াল একটা লোক আসুক, এইটুকুই। এই দুইটাই হলো, আর কিছু না। এখানে যে জানো না, লয়াল মেয়ে কিংবা লয়াল ছেলে পাওয়া না ভাগ্যের বিষয়। এরা যারা বেশি বেশি রিলেশন